মামা দুষ্টু করো না, সকালবেলায় ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু করেছে, তাই তো? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। সদা করবে জানি সবাইকে অনেক অনেক ভালো রাখে, সুস্থ রাখে। বলো। পেটে লাগছে? উল্টো পাল্টা জিনিস খাচ্ছ তাই পেটে লাগছে। পেটে লাগছে চানাচুর খাবো, বাইরের খাবার খাবো। যাই হোক, গরম জল দেবো, কমপ্লেন খেলেও সেই গরম এটাই হয়। চলো বিছানাটা গুছিয়ে নিই। শীতের বিছানা মানে একদম সেই জড়সড়, ওগুলো তুলতে হবে, বিরক্ত লাগে। মামামের লেখা পরীক্ষা শেষ হয়ে গেছে, এটা যেন ভেবে ভালো লাগছে। এবার আঁকা রয়েছে আর খেলাধুলা, ছড়া এসবগুলো রয়েছে। কি লিখেছে ওই জানে, বলতে তো পারে না, দুষ্টুটা বলতে তো পারে না। ললিপপ তো আঁকা রয়েছে। চলো শীতকালের বিছানা মানে পুরো একদম বিছানা ভর্তি জিনিসপত্র, লেপ, কাঁথা। এবার কাঁথাগুলোকে আমি আলাদা করে রেখেছি, ওগুলোকে ভালো করে কেচে সরিয়ে রাখতে হবে, নাহলে বিছানাটা পুরো জগা খিচুড়ি হয়ে থাকে। তারপরে এতগুলো মানে 3টে মানুষের যে কতগুলো বালিশ তার নেই ঠিক, বালিশ যে জায়গা যেন কুলায় না। ওর বাবা বলছিল আর একটা মানে খাট নিয়ে এসে আর পাশে জুড়ে দিতে হবে, নাহলে আমাদের আর মানে 3 জনে আর হচ্ছে না। একটা ওইটুকু বিছানার মধ্যে যদি 2খানা লেপ হয়, ওর বাবার লেপটা তো আলাদা দিতেই হবে, কারণ ও এমন শোয় না, মানে ওর সঙ্গে যে শোবে সে ঠান্ডায় মরে যাবে। ও এপাশ ফিরলে পুরো লেপটাকে নিয়ে ঘুরবে, আবার এপাশ ফিরলে লেপটাকে নিয়ে শোবে। মানে যে শোবে ওর সাথে তার মানে ঠান্ডায় রাত্রেবেলা আর ঘুমিয়ে আসবে না। সেই জন্য আমি আর মেয়ে পুরো টোটালি আলাদা লেপ নিয়ে থাকি। ও ওর মতো থাকে, আমি আমার মতো মেয়ে নিয়েই একটা লেপে শুই। পড়াটা ছিল, পড়িয়ে এলাম, আর 2 দিন বাকি রয়েছে, আজকের আর কালকের ব্যাস হলে মোটামুটি আমার সকালের পড়াটা কমপ্লিট হয়ে যাবে। 1 মাস একটু ছুটি, তারপরে আবার জানুয়ারি থেকে আবার স্টার্ট হবে। তো চলো রান্নাবান্না তো বসাবো। তো পড়িয়ে চলে এসেছি, আর আজকের এতটা হাওয়া দিচ্ছে না, মানে বসা যাচ্ছে না, খুব ঠান্ডা একটা হাওয়া, রোদ আছে বেশ ভালো। আঁচটা উঠে যাওয়ার অপেক্ষায় রয়েছি। তো ওটা উঠে গেলে ভাতটা বসিয়ে দেবো, তারপরে দেখি কি রান্নাবান্না করা যায়। একটু এদিক ওদিক ঘুরে না দেখলে ভালো লাগে না, এসেই মাত্র মানে রান্নাবান্না করা বিরক্তি লাগে, মানে একটা যান্ত্রিক জীবনের মতো হয়ে যায়। সেই জন্য একটু ফুল বাগান তো নাই, ওই ছাদ বাগান, এখানে একটুখানি ঘুরে মনটা বেশ ভালো হয়ে যায়। আকাশটা কি সুন্দর পরিষ্কার, এখনও পর্যন্ত তেমন কুয়াশা দেখা যাচ্ছে না। কুয়াশা পড়লে আবার অন্যরকম ঠান্ডা, সে যেন বিরক্তিকর। আমার ওই জন্য শীতকালটা একদম ভালো লাগে না। শীতকালে জড়তা, বিরক্ত লাগে। সে মানে কী বলবো, অনেকে বলে যে শীতকালটা ভালো বেড়ানোর পক্ষে, সে ঠিক আছে, কিন্তু এই যে ঘরের কাজকর্ম করে বেড়ানো খুব টাফ হয়ে যায়। একটু জিরেটা ভেজে নিলাম, এই জিরে ভাজার গন্ধটা এতটা সুন্দর লাগে না, তরকারিতে দিলে বেশ ভালো লাগে। আজকে একটু ফুলকপি একটু গায়ে সুন্দর করে রসা করেছি, আর করেছি ভাত, আর একটু পালং শাক তুলবো। কি রোদ, বাবরি যা রোদ তাকানো যাচ্ছে না, ভীষণ কড়া রোদ। সকালের রোদটা দেখে মনে হলো যে আজকের রোদটা একটু ঝিমিয়ে থাকবে, কিন্তু দুপুরবেলা এত রোদ মানে বসা যাচ্ছে না। তো কোনো রকমে এলাম, এসে টুকটুক করে কটা একটু বড় হয়েছে সেগুলো শুধু পাতা শুদ্ধ তুলে নিলাম, আর নিচের গোয়াটা রেখে দিলাম, কারণ ওখান থেকে আরও বার হবে। বা ছোটো পাতাগুলো রয়েছে, কেন সেগুলোকে তুলবো, কেমন হাওয়া দিচ্ছে দেখেছো, ওইটুকু ছোটো মানে পাতা, সেগুলোই কেমনভাবে নড়ছে। তো এখান থেকেই অল্প করে তুলে নিই। এটা করব ডাল, তো ডালের মধ্যে দেব পালং শাক দিয়ে ডাল, আর মূলো ছিল, তো মূলোটাও দিয়ে নেব। এই হচ্ছে আজকে রান্নাবান্না, ফুলকপি দিয়ে একদম গায়ে রসা, আর এই ডাল, আর একটু আলু ভাতে তো দিয়েছি। আমাদের তো আলু ভাতে একটু মাস্ট, পাতে একটু আলু ভাতে না হলে কেমন যেন ফাঁকা লাগে, মানে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, আলু ভাতে না হলে যেন বিরক্ত লাগে। চলো এই তো তুলে নিয়েছি, এবারে ডালটা বসিয়ে দেব।
ডালটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে, এদিকে মূলোটা একটু ভেজে নিলাম, তারপরে একটুখানি পালং শাকটা দিয়ে নেড়ে চেড়ে ডালটা দিয়ে দেব। দিলে মোটামুটি আমার আজকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। তো ফিরে আসছে একদম বিকালবেলায়। তুই ঘরে আয়, খালি দুষ্টুমি আর দুষ্টুমি, পড়াশোনা একদমই হয় না, তাই তো? বড় বড় খোকা যাবে শ্বশুর। কেমন দুষ্টু দেখেছো? যখনই ওর দুষ্টুমিটাকে দেখানোর চেষ্টা করব তখনই ওই ক্যামেরাটাকে নড়িয়ে দেবে দুষ্টুটা। এদিকে রান্নাবান্না করেছি রাতের বেলায়, লুচি খাবে বলেছিল, তো লাস্টের দুটো লুচি একসাথে দিয়ে একটা পরোটা বানিয়েছি। আমার পরোটা খেতে বেশ ভালো লাগে, করেছি তো মামাকে দিলাম যে তুমি খাও, ও একটা গোটা রুটি মানে পরোটাটা খেলে পেট ভরে যাবে না, ওটা কিছুতেই খাবে না, সেই আমাকেই দিয়ে দিল, ওর ওই লুচিই পছন্দ, তো ওইটাই দিয়ে দিলাম। তো আমি এটা পরোটাটা নিয়ে নিলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা টাটা, ভালো থেকো।